অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে সকাল সকাল একদম অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু ছাদে আমি যাইনি, এই যে আমাদের দরজার সামনে একটু দাঁড়িয়ে আছি, বৃষ্টি উপভোগ করছি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর চা খাচ্ছি। প্রকৃতি থেকে এই যে ঝরে পড়া বৃষ্টিগুলো, বৃষ্টির ফোঁটাগুলো দেখতে যে কত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। তো এই যে ছাদে থেকে দেখতে পাওয়া যায় আম গাছটা, দেখো দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখো কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। দেখো, জানি না তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো, আর বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। এই যে আজ আর ছাদে যায়নি, কারণ ছাদে গেলে গব্বু দিদিও চলে যাবে, তখন আবার বৃষ্টিতে ভিজতে শুরু করে দেবে, তার জন্য এই যে আমাদের সামনে দরজার সামনেই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখছি আর চাও খাচ্ছি। এখন সকাল বাজে তোমার ওই 7:10-15 মতন বাজে। সকাল থেকেই দেখো আজকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই বৃষ্টির দিনেই খেতে হবে গরম গরম খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, দারুণ লাগবে একদম। ওইদিকে মেঘটা একদম খুব করে আছে গো বন্ধুরা, আরও জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে। মানে আজকে আর রোদ্দুরের দেখা মিলবে না, এই যে আজকে আর এতটুকু রোদ্দুরের দেখা মিলবে না গো। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ 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 চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসাটাকে আমাদের মানে খুবই দরকার, খুবই দরকার। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আবার পরে আসছি। আর এই যে ববলু দিদি ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম এখনও পুরোপুরি আর কি ভাঙেনি, তার জন্য এই যে চুপচাপ বসে আছে। চা নিয়ে আমি কখন চা দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত দেখো চা খাইনি, বিস্কুট দুটো হাতেই ধরে আছে, চাটা ওখানে পড়ে আছে। চা খেয়ে নাও, চা খেয়ে নাও, ঘুম ভাঙেনি এখনো, ভাই তো এখনও ঘুমাচ্ছে। চা খাও, বাবা চপ আনতে গেল, চপ দিয়ে মুড়ি খাবে, ঠিক আছে? চটপট করে একটু পড়াশোনা করে নেবে, ঠিক আছে? পড়াশোনা করবে না? হ্যাঁ, কালকে পড়বে, আজকে পড়বে না? ও আজ সানডে, তার জন্য আজকে পড়বে না, আজকে সবই ছুটি ভাবছে। কি বলো বলো? চপ বাবা আনবে তো, আজকে চপ দিয়ে মুড়ি খাবে, ঠিক আছে? আসলে দোষ নেই ওদের, আমরা যখন ছোট ছিলাম তখন মনে হতো সারা সপ্তাহের পর কখন রবিবারটা আসবে, আমরা জমিয়ে বন্ধুদের সাথে গল্প করব, খেলা করব, এটাই আমাদেরও মনে হতো। মানে সেটা ওদেরও তো সেটা অন্যথা হবে না, এটা তো স্বাভাবিকই। কিন্তু এখনকার দিনে আর কি রবিবারটাও মানে ছুটি মানে হয় না বাচ্চাদের। এই হয় ড্রয়িং, নয়তো ডান্স ক্লাস, নয়তো গানের ক্লাস, মানে কি বলবো, আর বলার তো কিছু নেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে আর কি চলতে হবে। কিন্তু একটা দিন ছুটি দেওয়াটা উচিত বলে আমার মনে হয় বাচ্চাদেরকে, কারণ ওদেরও তো একটা মাইন্ড সেট আপের দরকার আছে, মনটা ভালো রাখার জন্য খেলাধুলারও প্রয়োজন আছে। তো সারা সপ্তাহের পরে এই রবিবারটা ওদেরকে ছেড়ে দেওয়া সত্যি উচিত, মানে আমার ব্যক্তিগত এটা মতামত। আমি কারোর উপর মতামতটা চাপিয়ে দিচ্ছি না বা বলছিও না, আমি আর নিজের যেটা আমার মনে হয় সেটাই আমি বলছি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো চলো, গবলু দিদি এখন চা খাক, আমারও টুকটাক কাচাকুচি আছে, একটু কাচাকুচি করতে হবে। বৃষ্টি হলেও যে কাচাকুচি করতে হবে না তা নয়, ডেলি ইউজের যে জামা কাপড়গুলো থাকে সেগুলো না কাচলেই হবে না, তো চটপট কেচে হাওয়াতে একটু মিলে দেবো। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে আসছি। কি সুন্দর মেঘলা মেঘলা দিন, তাই না বন্ধুরা? অযোধ্যায় বৃষ্টিও হয়ে গেল কিন্তু কিছুক্ষণ, সকাল সকাল। তো এই সুন্দর আবহাওয়াতে আমার একটা গান খুবই মনে পড়ছে, ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করব কি করব না, একটু কেমন কেমন লাগছে। সেভাবে তো আর গান করতে পারি না, গান তো হচ্ছে একটা খুবই ভালো লাগার জায়গা, মানে খুবই ভালো লাগার জায়গা। তো গানটা সেরকমভাবে শেখা হয়নি, কিন্তু গানটা আমার খুবই একটা ভালো লাগার জায়গা, তো আমি মাঝে মধ্যেই করি, দু একবার তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এত সুন্দর আবহাওয়া, তোমার একটা গান করতে ইচ্ছা করছে জানো বন্ধুরা। কি গান বলো তো? তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো কাছে যাবো ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জ্যোতি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যাই রে আধারে ভুবন, কবে যাব কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। তো বন্ধুরা, গানটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। ভালো খারাপ যেটাই লেগেছে সেটাই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা। জলটা নিয়ে আয়। এই দেখো বন্ধুরা, গবলু দিদি এখন মুড়ি খেতে বসেছে, চপ দিয়ে মুড়ি খাবে। এই যে বৃষ্টির দিনে গরম গরম চপ দিয়ে মুড়ি খাচ্ছে। শশা খাবে? বেশ, কেটে দিচ্ছি শশা, মাখিয়ে দেবো মুড়িটা। নিজেই মাখাবে? এক বোতল জলও নিয়ে চলে এসেছে দেখো। বেশ, খাও তাহলে। তো এই দেখো বন্ধুরা, গবলুকে দিয়ে দিয়েছি চিড়ে সেদ্ধ। এখন মানে চিড়ে সেদ্ধ খাচ্ছে, বসে বসে খাওয়া হচ্ছে না, আবার শুয়ে শুয়ে খাচ্ছে। বাচ্চাদের মাথায় যে কখন কি চলে বোঝা বড় দায়, তো অমনিভাবেই খাচ্ছে, তো সেটাই খাক। তো তারপরে দেখো বন্ধুরা, আমি আর সেরকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি, একদম চলে এসেছি মানে বিকেলবেলায়, মানে বিকেলবেলাও আছে, আবার একটু একটু সন্ধ্যাও লাগতে শুরু করেছে, আর পড়ছে বৃষ্টি। ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু বৃষ্টি কিন্তু মানে একদম ঝরঝর করে বৃষ্টি পড়ছে। আর আমি এই বৃষ্টির দিনে করে নিচ্ছি গরম গরম পাঁপড় ভাজা দিয়ে গরম গরম একদম কড়া করে চা করে খাবো, সেটাই ভেবেছি। এই বৃষ্টির দিনে পাঁপড় ভাজা দিয়ে চা খেতে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা। তো তাই আমি এই যে পাঁপড় ভাজাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পাঁপড়গুলোকে দু রকম পাঁপড় আমি ভাজা করব, একটা এই যে গোল পাঁপড়গুলো আর একটা আছে ব্যাট পাঁপড়, তো সেগুলোই আমি ভাজবো। এখন এই একটা ভাজছি, তারপর আর একটাও ভাজবো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এগুলো এখন ভেজে নিচ্ছি। আর যে ব্যাট পাঁপড়গুলো ভাজবো সেটা এই দেখো এই কৌটোটার মধ্যে রাখা আছে, এক হাতে করে আমি খুলতে পারছিলাম না, তো তারপর যাই হোক খুললাম। তো এই যে এগুলোও ভাজবো। তো চলো চটপট করে ভেজে নিই, তারপরে আবার খাওয়া দাওয়া করবো। তারপরে ভাবছি একটু আমাদের এখানে যে রথের মেলা হয়েছে সেখানে যাব। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, যদি বৃষ্টি না হয়, বৃষ্টিটা যদি কমে যায় তাহলে যাব ভেবেছি। তো বৃষ্টি যদি না কমে তাহলে তো আর যাওয়া যাবে না, যদি বৃষ্টিটা কমে যায় তাহলে যাব। তো এই দেখো ব্যাট পাঁপড়গুলো আমি ভাজতে শুরু করে দিচ্ছি। এই পাঁপড়গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুব নরম হয়, বেশ মুচমুচ করে একদম, খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এরকম পাঁপড় ভাজা দিয়ে চা খেতে ভালোবাসো, লিকার চা নাকি দুধ চা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো বন্ধুরা, তোমরা বন্ধু বলাটা আমার ভুল হলো, বন্ধুরা আমার মানে ইউটিউব ফ্যামিলির সবাইকে আমি বলছি, যারা নতুন, যারা মানে পুরনো আছো, আমার ভিডিও দেখো রেগুলার, তো সবাই অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু মানে এই জার্নিটা কোনোদিনই আমি সফল হতে পারবো না। তাই প্লিজ তোমরা পাশে থেকো, আরও বেশি বেশি করে ভিডিও দেখো। তো দেখো আমার পাঁপড় ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর গবলু দিদি মুড়ি খাচ্ছিল, তো ওকে পাঁপড় ভাজা প্রথমেই দিয়েছিলাম, তো আবার এদের নিতে শুরু করেছে, মানে নেবে আর কি ব্যাট পাঁপড়গুলো। তখন তো ব্যাট পাঁপড়গুলো ভাজা হয়নি, গোল পাঁপড়গুলো ভাজছিলাম। তো এই যে ওকে দিয়ে দিলাম আমি ব্যাট পাঁপড়গুলো দিয়ে দিলাম। তো এবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তারপরে এখন মনে হচ্ছে বৃষ্টিটা একটু কমলো, তো দেখা যাক। তারপরে এই যে বৃষ্টিটা একদম কমে গিয়েছিল, তারপর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি রাস্তা দিয়ে। এই দেখো এখন যাচ্ছি আর কি মন্দিরে। তোমাদেরকে তো বললামই যে আমাদের এখানে রথের মেলা হয়েছে, তো সেখানেই যাব, তো সেখানেই যাচ্ছি। মা, মেয়ে আর গবলু দিদি, গবলু আর আমি, আর গবলুর বাবাও যাবে আমাদের সাথে, ও একটু সামনেই দাঁড়িয়ে আছে। তো আমরা একসাথে এখন যাব, ওখানে ভগবানের দর্শন করব, প্রণাম করব, মেলা দেখব। তোমাদের সঙ্গে যতটা পারবো ততটা শেয়ারও করবো। এই যে মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, আর দেখো বৃষ্টি হয়েছে বলে তার জন্য রাস্তাতে কত জল এদিক সেদিকে দাঁড়িয়ে আছে, আর রাস্তা একদম পুরো ভিজে। ভাবছিলাম যে আবার যদি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। এই যে রথটা দেখো দাঁড়িয়ে আছে, এই রথে করেই মানে এই রথটাতে আবার উল্টো রথ হবে, তো এই রথটা দাঁড়িয়েছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো জগন্নাথ মন্দিরটা কত সুন্দর ফুল দিয়ে সব সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমরা যখন মানে গেলাম আর কি, পৌঁছালাম মন্দিরে, তখন মন্দিরে হচ্ছিল
আরতি। তো সেই আরতিটাও আমরা কিন্তু বসে বসে মানে দেখেছিলাম, নাম কীর্তন হচ্ছিলো, সেগুলো একটু শুনছিলাম। কী যে ভালো লাগছিল বন্ধুরা, কি বলবো, সবসময় তো আসা হয় না। তো আজকে দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে, দেখেছো? আরতির সময় অনেক লোকজন দাঁড়িয়েছিল। তাই আমিও গেলাম, দাঁড়ালাম, মানে প্রভুর আরতি দেখলাম, আরতি নিলাম। খুব ভালো লাগছিল, মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল, খুব শান্ত লাগছিল গো। তারপরে পাশেই তো আছে মা আনন্দেশ্বরীর মন্দির, তো ওখানেও আমরা যাব প্রণাম করতে। তো চলো, গোগুলো আছে এখন আমার কোলে, দিদি দাঁড়িয়ে আছে, আমি এখন বাইরেই দাঁড়িয়ে আছি, এরপর মন্দিরের ভেতরে ঢুকবো। তো এই যে প্রভুর দর্শন করে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা মা। তো প্রভুকে জানালাম প্রভু সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর এখানে দেখো কীর্তনও হচ্ছিল, মানে আরতি হওয়ার পরে আবার কীর্তন শুরু হয়ে গিয়েছিল। এই যে তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। তো আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আরও মানে মেঘলা মেঘলা করছিল, যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তো তার জন্য একটুখানি বসে আবার আমরা চলে এলাম মানে মায়ের মন্দিরে, মায়ের মন্দিরটার ভেতরে চলে এলাম মাকে দর্শন করব বলে। তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এখন একটুখানি এখানে দাঁড়িয়েছিলাম, নাম কীর্তন হচ্ছিলো, মানে যেতে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো শুনি। তো তারপরে দেখো মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি। জগন্নাথ মন্দির আর মায়ের মন্দিরটা একদম পাশাপাশি আমাদের এখানে। তো মাকে দর্শন করলাম, মাকে প্রণাম করলাম, স্নান জল নিলাম, টিপ নিলাম, প্রসাদ নিলাম, সবটাই নিয়ে আরও এখানে অনেক ঠাকুর আছে, সেগুলোই দর্শন করব। তারপরে একটুখানি মেলা ঘুরে বাড়ি চলে যাব। তো এই যে দেখছো কত জল দাঁড়িয়ে আছে, আমরা জলে পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম। আমার গবলু দিদি তো খুব আনন্দ হচ্ছিলো জলে পা দেওয়ার জন্য। তো চলো আস্তে আস্তে মন্দিরগুলো সব দর্শন করে নিই, তোমাদের সাথেও যতটুকু পারছি ততটুকু শেয়ার করছি। এই যে এখন গবলু দিদি আগে আগেই হাঁটছে, আগে আগেই যাচ্ছে। ও তো আমার সাথে আসে প্রায় সময় মন্দিরে, তাই মন্দিরটা ওর খুবই চেনা, তার জন্য এদিক ওদিক চলে যাচ্ছে। আর তোমাদেরকে তো একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে মন্দিরে কাজ হচ্ছে বলে এতটা আর কি ভাঙাভাঙি হয়ে আছে, কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে কাজকর্ম মন্দিরে। মন্দিরটা আরও সুন্দর করে করছে, আরও বড় চূড়া করছে। এখনও তো ফাইনালি কমপ্লিট হয়নি, যখন ফাইনালি কমপ্লিট হবে, একদম সব কিছু ফাইনাল একদম হয়ে যাবে, তখন আরও ভালো করে বোঝা যাবে যে কত সুন্দর হলো। তো এই যে এখানে অনেক মন্দির আছে, তো সেগুলি আমি আস্তে আস্তে দর্শন করছিলাম। আর এখানে তো স্টাইলস বসানো আছে, তো তার জন্য খুব স্লিপও করছিল, তার জন্য আমি আস্তে 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 যাচ্ছিলাম। আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জলটা আর কি শুকানোর সময় পায়নি। তো এখানে পরিষ্কারও করছিল যারা আর কি থাকে, কিন্তু তাও বৃষ্টির জল কি আর অত সহজে তোমার মানে পরিষ্কার করা যাবে? একদম সেই রোদ্দুর উঠবে তবে তোমার একদম আরও শুকনো হবে। তো এই যে মন্দিরে মন্দিরে আমরা ঘুরছি, মন্দিরে ঠাকুরের দর্শন করছি আর মনের কথা জানাচ্ছি। শুধু একটাই কথাই প্রভুকে জানাচ্ছি, বা মাকেও জানাচ্ছি, আমাদের মা আনন্দেশ্বরীকেও জানাচ্ছি যে সকলের শরীর যেন তুমি সুস্থ রেখো, আর কিছু চাই না, আর মনে শান্তি বজায় রেখো। তো এখানে এই যে ভোলানাথের মন্দিরেও চলে এলাম, ভোলানাথকেও দর্শন করে নিচ্ছি। ঘন্টা বাজিয়ে দিলাম, প্রণাম করলাম, গবলু দিদিকেও বললাম প্রণাম করতে। আর গবলু তো ওই দিকে আছে ওর বাবার সাথে, একদম ছুটোছুটি করে করে বেড়াচ্ছে, বড় জায়গা পেয়েছে তার জন্য। আবার গবলুর একটা কি কাণ্ড করেছে জানো বন্ধুরা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। এই যে ও আসলে ওখানে না মানে সেই মানে খোল করতালগুলো বাজছিল, তো সেটাই ও মানে দেখেছে, তো সেটাই দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছে, মানে নিজের হাত দিয়ে আর কি ওরকম করে দেখাচ্ছে যে মা ওখানে ওরকম করে বাজাচ্ছিল, তো সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তো ভালোই লাগছিল বেশ। তো তারপরে দেখো সুন্দর করে প্রণাম করে নিচ্ছে, ওর বাবা বললো ভালো করে প্রণাম করে নাও, তো দেখো প্রণাম করে নিচ্ছে। তারপরে দেখো কি কাণ্ড করেছে জানো, নিজে তো প্রণাম করলোই, তারপরে আবার মানে আমরা যেভাবে আর কি বড়রা ছোটোদের কপালে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিই, ও আবার সেরকম করে আমাকে বলছে মা তুমি দাঁড়াও, আমি তোমাকে হাত দিয়ে আশীর্বাদ দেবো। দেখো হাত দিয়ে আবার আমাকে মাথায় আশীর্বাদ ছুঁয়ে দিল। তারপর দিদিকেও ডাকছিল, দিদি মানে গবলু দিদি ওখানটাতে দাঁড়িয়েছিল দেখছিল। তো এই দেখো আমাকে বলছে মা এসো তোমাকে আমি আশীর্বাদ দিয়ে দিই। তো কী করবো বলো, মানে এত মনটা আমার খুশিতে ভরে যাচ্ছিলো, ছোট্ট গবলু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে, আমি যেহেতু ওকে করে দিই তার জন্য। তারপর আবার আস্তে আস্তে দিদি যেহেতু এলো না, দিদি কিছু একটা দেখছিল, তো দিদির কাছে গিয়েও ওই যে দিদিকেও মাথায় আর কি আশীর্বাদ ছোঁয়াবে, তো দিদিকে বলছে মাথাটা একটু নিচু কর, তো দিদিও কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে নিল। তো সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তো তারপরে
এই দেখো আমরা চলে এসেছি মেলাতেও তো তাই প্রচুর জল দাঁড়িয়েছিল। আর মেলা অনেক মানে ঢাকাও দিয়ে দিয়েছে ওরা পলিথিন দিয়ে, আসলে বৃষ্টির জন্য যদি ভিজে যায় তখন তো ওদের লস হয়ে যাবে। তো কয়েকটা দোকানই খোলা ছিল, ওখানটাতে আমরা একটুখানি ঘুরলাম। দিয়ে তারপরে ঘোরার পরে ওই তোমার কয়েকটা জিনিস কেনার ছিল, এমনি কিছু নয়, ওই মানে কাপড় আটকানোর ক্লিপ আর তোমার গবলু একটা খেলনা কিনলো। আর গবলু দিয়ে তখন কুরকুরে খেতে শুরু করে দিয়েছে, কুরকুরে খাচ্ছে। ও তো মানে বাইরে গেলে কিছু না কিছু খেতেই হবে, তো খাচ্ছিল। আর আমরা মেলাটা ঘুরছিলাম, ভালোই লাগছিলো বেশ, কিন্তু ভয়ও করছিলো যদি বৃষ্টি চলে আসে কিনা। তো তারপর দেখো সামনে একটা ফুচকার দোকান ছিল, তো ওখানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর গবলু দিদি এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মানে দাঁড়িয়ে আছে আর কি, অপেক্ষা করছে কখন ওকে ফুচকা দেবে বাটির মধ্যে। তো এখানে অনেকটাই ভিড় ছিল ফুচকার দোকানটাতে, তার জন্য একটু দেরি হচ্ছিল। আর আমি কাকুকে বলছিলাম যে কাকু একটু তাড়াতাড়ি দিয়ে দাও, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এই কাকুটা আমাদের চেনা, আমরা যখনই বাইরে বেরোই তখন এখানেই ফুচকা খাই। তো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আবার মানে একবার মেলা আমরা ঢুকলাম, এই কারণের জন্যই একটা আর কি নুনদানি নেওয়ার ছিল, লবণ সেটাই নেবার জন্য আমরা আবার ভিতরে ঢুকলাম। যখন ঢুকেছিলাম মেলার মধ্যে তখন অতটা খেয়াল ছিল না, তারপরে হঠাৎ করেই মনে পড়লো, তাই বললাম চলো ওটা নিয়ে আসি। আবার আসা হবে কি হবে না, এখন তো মেলাতে থাকবে একদম উল্টো রাত পর্যন্ত, কিন্তু আমি আসতে পারবো কিনা সেটাই এখন মানে বলতে পারছি না। তো তার জন্য আবার গিয়ে তোমার কিনে নিয়ে এলাম। সাইডে চল, কি হলো পায়ে আবার কি হলো? আস্তে 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 রে, ওই দেখো একবার প্রণাম করতে গেছিলাম, হ্যাঁ দিয়ে একবার এই মেলা ঢুকলাম, তারপরে জল কাদায় দিদি ঢুকে গেছে ঘর। হ্যাঁ মেলায় দেখো গেলাম একবার ওদেরকে নিয়েই। তো এই দেখো বন্ধুরা তারপরে বাড়ি চলে এসেছি, আর জগন্নাথ দেবের প্রসাদও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তো এই যে আমিও একটুখানি নিলাম, আমি তো ওখানে প্রসাদ নিয়েছিলাম, তাও একটুখানি নিলাম, আর বাড়ির সবাই নেবে। তো এই যে খাজা গজার এসবেরই। তো তারপরে দেখো বন্ধু এখন বাবলস ফোলাচ্ছে, মেলা থেকে কিনে নিয়ে এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট। তো তোমরা সবাই ভালো থেকো, আবারও বলছি গুড নাইট, টাটা।